আসসালামু আলাইকুম বন্ধুরা। তুমি নেতা হতে চাও? নেতা হও, সমস্যা নাই। ইসলামের নেতা হও, ইসলামিকভাবে নেতা হও। তুমি নেতা হও ইবাদত নিয়ে, তুমি নেতা হও সালাত নিয়ে, তুমি নেতা হও মসজিদের কার্যক্রম নিয়ে, তুমি নেতা হও। এমন নেতা হওয়ার কোনো দরকার নাই যে নেতা তোমার জীবনকে করে দিব থেতাবোতা, বুঝছো? যেমন তুমি রাজনীতিক নেতা, দেশের নেতা, বড় নেতা, কিন্তু তুমি ইসলামিক নেতা না। তুমি আল্লাহর কোনো বিধিবিধানের নেতা না, আল্লাহর কোনো গুণগানের নেতা না। তুমি নেতা হইতে চাও, ইসলামিক নেতা হও। কিন্তু তুমি যদি মনে করো দেশকে নিয়ে তুমি নেতাগিরি করবা, দেশের রাজনৈতিক নেতাগিরি করবা, দরকার নাই। ওটা তুমি নেতা না, ওটা তুমি ফকির, ওটা তুমি ফকির। তোমার এটা নেতা না। তুমি আল্লাহর কাছে রোজ হাইসুরের নেতা হও, রোজ হাইসুরের নেতা হও সেই দিন যাতে তুমি ওইখানে রাজাবাস নেতা ছিলেন। তিনি প্রচারণা চালাচ্ছেন, গিয়ে গিয়ে আমাদের দাওয়াত দিতেন। এটা হলো তিনি নেতা ছিলেন। ইমাম ইমাম সাহেবের মতন একজন নেতা হতে পারেন, এবং সাধারণ এলাকার সামাজিক নেতা হইতে পারেন ইসলামের উপর, যেমন আমাদের ইমাম সাহেব এরকম নেতা ছিলেন। ঠিক আছে বন্ধুরা? তবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় মাপের নেতা ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেতা ছিলেন। তিনি ভালো নেতা ছিলেন। তিনি ইসলামকে প্রচার করার, পরিচালনা করার নেতা ছিলেন। তিনি সারা বিশ্বের নেতা ছিলেন। তিনি রাজনীতি করেছেন, কিন্তু আমাদের মতো এই রকম রাজনীতি করেন নাই যেগুলি অর্থ সম্পদের প্রলোভনী নেতা, যেগুলো অর্থ সম্পদ আত্মসাৎ করার নেতা, এগুলো না, ছিল না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের নেতা। ইসলাম কিভাবে প্রচার করা যায়, ইসলামের ভিত্তি কিভাবে গঠন করা যায়, ইসলামিকভাবে কি কথা বললে আমাদের আল্লাহ তাআলার উপরে ঈমান আমল আসবে, সেই নেতা ছিলেন। তিনি প্রচারণা চালাচ্ছেন নেতা হয়ে। তিনি বিভিন্ন জায়গায় কষ্ট করে গিয়ে গিয়ে আমাদের দাওয়াত দিতেন ইসলামের দিকে। ঠিক আছে বন্ধুরা? তবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় মাপের নেতা ছিলেন। তিনি সবসময় ইসলাম প্রচার করতেন এবং ইসলাম সম্বন্ধে তিনি বুঝাতেন, এবং তিনি বুঝের মধ্যে সবসময় আল্লাহর নাম থাকতেন। ঠিক আছে? আল্লাহর নাম ছাড়া তিনি কখনোই কোনো কিছু বলতেন না, বুঝাতেন না। সেই নেতা হন। আপনার এই নেতা কোনো কাজে আসবে না। আপনি অর্থ সম্পদ কামিয়ে দিয়ে যাবেন, বাচ্চারা খাবে, পরবর্তী জেনারেশন খাবে, আপনার কোনো কাজে আসবে না। সেই জন্য আপনি ওই রোজ হাসরের দিন, যাতে আখিরাতের দিন, যাতে আপনি জবাবদিহি আপনার কাজগুলো তুলে ধরতে পারেন, সেই নেতা হন। আল্লাহর প্রচারের, আল্লাহকে ভালোবাসার নেতা হন। আল্লাহ যাতে আপনাকে ভালোবাসে সেই নেতা হন। ঠিক আছে বন্ধুরা? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।